নমস্কার, নন্দিনী কিচেন ভিলেজ ফুটে প্রতিদিনের মতো আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকে নতুন রেসিপি বানাবো। নতুন রেসিপিটা কি, তাহলে চলুন কথা না বলে রান্না করে চলে যাই, রেসিপিটা শুরু করি। যেসব বন্ধুরা ইউটিউবে এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন। তাহলে চলুন এবার রান্না করে চলে যাই, রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আজকে আমি আলুর পুরি বানাবো। এই কাপটা আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা ছেলেটা দো বানাইতে পারেন, আপনারা ময়দাটা কম বেশি করে নিতে পারেন, আরও বেশিও দিতে পারেন, কিন্তু আমি 2 কাপ দিয়ে বানাবো। এবার দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো 2-3 টেবিল চামচের সাদা তেল। এবার হাত দিয়ে তেলটা ময়ম দিয়ে নিব ময়দার সাথে, ভালো করে ময়ম করে নিব। বন্ধুরা, ময়দাটা আমার ময়ম দেওয়া হয়ে গেছে। যখনই মুট করবেন, যখন বুঝবেন মুটটা হয়ে গেছে, তখনই এই যে দেখবেন যে ময়দাটা ময়ম দেওয়া হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নিব। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নিব, পুরি ডোটা বানিয়ে নিব। বন্ধুরা, ময়দার ডোটা আমার হয়ে গেছে। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব। বড় সাইজের আলু 3টা আমি সিদ্ধ করে নিছি। আলুটা ম্যাশ করে নিলাম। আর আলুর ভিতরে যা যা মশলা দিব, উপকরণগুলো আপনাকে দেখাই দিই। যা যা লাগবে, এখানে আছে শুকনো মরিচ, কাঠখোলায় ভাইজা ফাঁকি করা কাঁচামরিচ, পেঁয়াজের বেরেস্তা, ম্যাগি মশলা, বিট লবণ, এবার উপকরণগুলো সবগুলো আমি দিয়ে দেব। কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজের বেরেস্তা, বিট লবণ, ম্যাগি মশলা, পরিমাণ মতো লবণ। এবার উপকরণগুলো আমার হাত দিয়ে একটু ডলে নিব। আলুর সাথে মিশিয়ে নিব ভালো করে। আলুর পুরটা হাত দিয়ে আমি এভাবে করে নিব। আলুর পুরটা আমার গোল গোল করা হয়ে গেছে। এগুলো বন্ধুরা যদি গরম গরম ভাত দিয়ে খাওয়া যায়, তাহলে আর কোনো কথাই লাগে না। ময়দাটাতে ছাইনা রেখে দিয়েছিলাম। এই যে আবার ঢাকনাটা গোছাই নিব। কতটা সুন্দর হয়েছে। এবার আমার একটু মেখে নেব, আরেকবার ভালো করে মেখে নেব। এবার আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিব। বাটির মতো করে পুরটা দিয়ে দিব। এবার বেটার বাটির মতো করে নেবেন। সুন্দর একটা বাটির মতো হয়ে গেছে। ভিতরে পুরটা দিয়ে দেব। কতটা সুন্দর হয়ে গেছে। হাত দিয়ে গোল করে নিব। পুরো আমার ভরা হয়ে গেছে। এভাবে আমি সবগুলা পুর ভরে নিব। সবগুলোর ভিতরে পুর ভরা হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে পুরিগুলা বানাই নিব। হাত দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে পুরিটা বানাই নিব।
চারপাশে উঠটা যায়। হয়ে গেছে, এবার আমি তেলে ভেজে নিব। তেলটা আমি আগে বসাই দিয়ে দিচ্ছি চুলায়, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পুরিটা ভাজা নিব। পুরির উপরে বন্ধুরা এরকম করে তেলটা দিয়ে দিবেন, তো পুরিটা ফুলে উঠবো। আস্তে আস্তে ফুলে উঠতেছে। এভাবে করে তেলটা দিয়ে দিবি। পুরি হয়ে গেলে আবার নামাই নিব। কতটা সুন্দর আলুর পুরি, এইভাবে বাড়িতে বানিয়ে খাইবেন সন্ধ্যাবেলা চায়ের সাথে, দেখবেন খাইতে কতটা ভালো, কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। পুরিগুলা ফুলা ফুলা দেখেন, এবার একটা ভাঙ্গা দেখাবো আপনাকে। পুরিটার পুরা ভিতরে পুর ভরা, খাইতে অনেকটা ভালো। দেখেন কতটা সুন্দর হয়েছে, ফুইলা পারফেক্ট। একটু খেয়ে দেখাবো। আপনারা চায়ের সাথে খাইতে পারেন, সস দিয়ে খেতে পারেন, শসা খাইতেও খাইতে পারেন, সালাদ দিয়ে। আমি শুকনো মরিচ দেখাবো। অনেক ভালো খাইছে, আপনারা বাড়িতে বানিয়ে খাইবেন। যেসব বন্ধুরা ইউটিউবে এখনো নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটাকে ফলো করে পাশে থাকেন, বেশি বেশি শেয়ার করে দিন। কালকে আবার একটা নতুন রেসিপি আপনার সবাই হাজির হবো। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকেন। এইভাবে সন্ধ্যাবেলা পুরি গরম গরম বানিয়ে খাইন, দেখবেন কতটা ভালো খাইতে।